তাহলে চিন্তা করেন আমাদের ইমানটা কেমন, যে নামাজ সবার জন্য ফরজ, সেই নামাজ ছাইড়া দিলে আমাদের লজ্জা লাগে না, আর কুরবানি সবার জন্য নয়, অথচ কুরবানি না করলে লজ্জা লাগে। এবার আপনাদের আমাদের ইমানটা কোথায় গেছে একটু নিজেরা চিন্তা করলেই বোঝা যায়। তে ভাই জান্নাত পাওয়া অত সহজ নয়, আবার জান্নাত পাওয়া কঠিনও নয়, যদি আমরা বুঝে চলতে পারি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সহজ সরল সঠিক পথে আসতে পারলেই আল্লাহর জান্নাতে যাওয়া যাবে। তে ভাই দীর্ঘ সময় আমি কথা বলেছি, যাদের 5 ওয়াক্ত নামাজ আছে তারা মা বাবার খেদমত করবে, এটাই সত্য। যাদের ভিতর নামাজ নাই, দ্বীনের ইলম নাই, তাদের ভিতর এই খেদমত নাই, তাদের ভিতর ইসলামের কোনো কাজ নাই। যারা ইলম আছে, ইলম অর্জন করার জন্য চেষ্টা করে, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওরা বাপ মাইকে সম্মান করে, বাপ মাইকে দেখে, এটাই সত্য। তাই মহিলারা যারা পর্দার অন্তরালে থেকে আলোচনা শুনছেন, আমি চাই আপনারাও 5 ওয়াক্ত নামাজ পড়বেন, স্বামীর খেদমত করবেন। আজকের মাহফিল থেকে শিক্ষা নিয়ে যান, হিংসা নয়, দ্বন্দ্ব নয়, ভালোবাসা দিয়ে মন জয় করতে হয়। ভালোবাসার টানে আমি বলে যাচ্ছি, আল্লাহকে রাজি খুশি করতে হলে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, স্বামীর খেদমত করবেন, শ্বশুর শাশুড়ির খেদমত করবেন, সংসারে আল্লাহ শান্তি দিবে। আপনি যদি যেই ঘরের ভিতর কোরআন তেলাওয়াত আছে, আল্লাহ বলছে ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, ওইখানে আমি আল্লাহর রহমত বর্ষিত হয়। জোরে কোন সুবহানাল্লাহ। আমি যেমন প্যান্ডেলে পড়লাম, আজকের স্টেজে পড়লাম, আপনারা যারা শুনলেন, আপনারা আমি পড়লে যে সওয়াব পাইছি, আপনারা শুনে একই সওয়াব পাইছেন। সুবহানাল্লাহ। আমি পড়লে যে সওয়াব, আপনি শুনলে কি একই সওয়াব। আল্লাহ কত ভালোবাসে, অথচ আমরা সেই কোরআন থেকে আমরা আজকে মুখটা ফিরাই নিই। আজকে দেখেন, আমি ছোটবেলায় দেখছি, এগুলো বাস্তব কথা, প্রত্যেকটা ঘরে ঘরে আমরা যখন মক্তবে যাইতাম, এই যে ছোট কায়দা নিয়ে, আমপারে নিয়ে, আমরা প্রত্যেকটা ঘরে ঘরে মুরব্বীদের কোরআন তেলাওয়াত শোনা গেছে। আমি নিজেও শুনছি ছোটবেলায়। আচ্ছা, তখন কি মসজিদ বেশি ছিল? মাদ্রাসা বেশি ছিল? হুজুর বেশি ছিল? হুজুর বেশি ছিল না, মাদ্রাসাও এত ছিল না, মসজিদও এত ছিল না, অথচ প্রত্যেকটা ঘরে ঘরে কোরআন শরীফ ছিল, প্রত্যেকটা ঘরে ঘরে মুরব্বীরা কোরআন শরীফ পড়ছে। কথা কোন ঠিক কিনা? আর আজকে মসজিদ বেশি, মাদ্রাসা বেশি, ছাত্র বেশি, হুজুর বেশি, অথচ দেখবেন অনেক ঘরে কোরআন শরীফই নাই, মানে কোরআন শরীফ মশা লাগে। এই চিন্তা করে অনেক মহিলারা কোরআনটা মসজিদে ঢুকাই দিয়েছে। আমার ঘরে পড়ার মতো কেউ নাই, এটা হুজুরকে দিয়ে আসে, নতুন তারা দিয়ে পুরনটা দিয়ে আসে, হুজুর আর কি করবো, ওই মসজিদে তাকের উপরে রেখে দিয়েছে। মাশাআল্লাহ, লা ইলাহা আগে সাথে লা ইলাহা, ও গো মায়ার নবী গো, সনমের মতো দেখা লই তোমারে, ও গো মায়ার নবী গো, সনমের মতো দেখা লই তোমারে, নিদান কালের বন্ধু গো নবী, নিদান কালের বন্ধু গো নবী, দাঁড়াও একবার সামনে, সনমের মতো দেখা লই তোমারে, ও গো মায়ার নবী গো, সনমের মতো দেখা লই তোমারে, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাহমাদুল্লাহ নাহমাদুল্লাহ হামদা শাকিরিন ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দা। আম্মা বাদ, সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার, যিনি আমাকে আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে এত সুন্দর একটা পরিবেশে জান্নাতের বাগানে দুনিয়ার সমস্ত ফিতনা ফিসাদ হইতে বিরত রাখিয়া আমাদেরকে একত্রিত করলেন, কোরআনের মজলিসে বসার জন্য সুযোগ দিলেন। এজন্য প্রাণ খুলে শুকরিয়া আদায় করি। সবাই বলুন আলহামদুলিল্লাহ।
শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দয়াল নবী, মায়ের নবী, বিশ্বের মানবতা মুক্তির দিশারে আকায়ে নামজার তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা, সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের পরিবেশটা আলহামদুলিল্লাহ, আমরা সুখে থাকলেও বলবো আলহামদুলিল্লাহ, দুঃখে থাকলেও বলবো আলহামদুলিল্লাহ। আমরা যে অবস্থায় থাকি শুকরিয়া আদায় করবো কার? একসাথে বলি কার? আল্লাহ বলছে সূরা ইব্রাহিম আয়াত নম্বর 6 থেকে 7, ওয়া ইস্তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার কোন। আল্লাহ বলে যারা আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করবে আমি আল্লাহ নিয়ামতটাকে বাড়াইয়া দেব, আর যারা আমার শুকরিয়া আদায় করবে না আমি আল্লাহ নিয়ামত ছিনিয়ে নেব। শুধু তাই না, ইন্না আযাবি লাশাদীদ, আল্লাহ বলছে শক্ত আযাবে গ্রেফতার করব। জোরে কোন নাউযুবিল্লাহ। তাইলে আমরা যে অবস্থায় থাকি আল্লাহর শুকরিয়া আদায় করব, খুশি হবে আল্লাহ, বেজার হবে শয়তান। কতক্ষণ ঠিক কিনা? এই যে বৃষ্টিতে গতকালকের মাহফিল মিস, তাহলে এই বৃষ্টিটা দেয় কে? আমরা কিন্তু অনেকেই বেজার হই। আপনি ধান শুকাবেন, বৃষ্টি আসলে বেজার। আপনার ফসলের শুকনো শুকনো বাপ, এখন পরিস্থিতি ঘরে তুলবেন ধানরা, এই ধানটা যদি ভিজা যায় আমরা বেজার। কতক্ষণ ঠিক কিনা? তো এইটা আমরা বেজার। আর একটা হলো বাড়ির ভিতর যদি মেহমান আসে আমরা বেজার। আল্লাহ রাসূল 3টা জিনিসের কথা উল্লেখ করছে হাদিসের ভিতর, যে 3টা জিনিস যেই এলাকার ভিতর আসবে ওই এলাকার মানুষের জীবন ধন্য। জোরে কোন সুবহানাল্লাহ। 3টা জিনিসের মধ্যে একটা হলো বৃষ্টি। একটা কি? বৃষ্টি। এটা হলো আল্লাহর রহমত। 2 নম্বরে যদি কোনো ব্যক্তির বাড়িতে মেহমান আসে, এটাও আল্লাহর রহমত। 3 নম্বরে যদি কন্যা সন্তান জন্ম হয়, কারো একটা মেয়ে হলো, অনেকে বেজার হই আমরা। 3টা রহমত, 3টা দেখে আমরা বেজার হই। কথা কোন ঠিক কিনা? আজকে বেজার নয়, আজকে আমরা মাহফিল থেকে শিক্ষা নেব, আল্লাহর রাসূলের জীবন আদর্শ শুনে এখান থেকে আমরা শিক্ষা নেব। আজকে আমরা নবী নবী করে পাগল, কিন্তু নবীর পাগল আমরা হতে পারি নাই। কথা কোন ঠিক কিনা? আজকে কেমনে নবীরে পাবো, কেমনে আমরা এই আলোচনার মাধ্যমে হিদায়াত পাবো, আল্লাহ কবুল করুক। সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। আল্লাহর রাসূলকে প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জমিনের মধ্যে আপনি থাকবেন নাকি আসমানে থাকবেন? কোন জায়গায় আপনার স্থান নেবেন? কোন জায়গায় থাকলে আপনি নবী খুশি হবেন? আপনাকে সেই জায়গায় রাখা হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী এমন পাগল আমাদের জন্য। আমার নবী ডাক দিয়ে কয়, জিবরাইল আমাকে কোথায় রাখতে চাও? বলে হুজুর আল্লাহ বলছে আপনি যেইখানে থাকবেন সেইখানে আল্লাহ আপনাকে রাখবে। বলে কোথায় রাখতে চাও? বলে আপনি যদি আসমানে থাকতে চান আসমানে, যেই আসমানে থাকতে চান সেই আসমানে, আপনি যেখানে থাকতে চাবেন সেখানে আপনাকে রাখা হবে। আমার নবী ডাক দিয়ে কয়, জিবরাইল আমার উম্মত থাকবে কোথায়? আমার উম্মত থাকবে কোথায়? বলে আপনার উম্মত থাকবে জমিনে। আমার নবী ডাক দিয়ে কয়, জিবরাইল আমার উম্মত থাকবে জমিনে আর আমি নবী থাকবো আসমানে। এমন নবী আমি না, আমার উম্মত যেইখানে আমি নবীও থাকবো সেইখানে। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে, আমার রহমাতাল লিল আলামিন নবীর প্রেমে যদি পাগল হইতে পারি রে বন্ধু, আমাদের জীবনটা ধন্য হয়ে যাবে। কতক্ষণ ঠিক কিনা? যদি আমরা মনের মতো করতে পারি, কিতাবের ভিতর উল্লেখ করা হয়, আমার রহমাতাল লিল আলামিন নবীরে খুশি করতে চাই সাহাবী হযরত আবু বকর আমার নবীকে খুশি করবে, ওমর আমার নবীকে খুশি করতে চায়। আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি নবীর কালেমা পয়রাই আমি মজা পাই। ও নবী গো, আমার বাড়িতে আপনাকে টাটকা বইরা খাওয়াইতে চাই। আবু বকর কয়, ও ভাই উমর চলো যাই, আমার নবীরে একটু খুশি করতে চাই, আমার নবীরে একটু আত্মা বইরা খাওয়াইতে চাই। বলে কি খাওয়াইতে চাও? বলে চলো যাই বাজারে যাই, একটা মাছ কিনতে হইব। আবু বকর ওমর দুইজন মিলা বাজারে যাইয়া এইবার মাছ তালাশ করে, সবচাইতে দামি মাছ, সবচাইতে বড় মাছ, সবচাইতে ভালো মাছ, সবচাইতে সেরা মাছটা পছন্দ করে বানাইছে।
এই মাছটা যখন কিনবে রে ভাই, এই মাছের একটা নীলা খেলা রয়ে গেছে। এমন একটা মাছ যেই মাছটা কেনার পরে আবু বকর ওমর বাড়িতে নিয়ে আইসা বিবির কাছে দেয়, বিবি ও বিবি দেরি করবা না, আমার রহমাতাল লিল আলামিন নবী আইব, এই মাছটা মনের মতো করে পরিষ্কার কইরা মনের মতো করে রান্না করবা, রহমাতাল লিল আলামিন নবীর আটটা বইরা খাওয়াইতে চাই। আল্লাহু আকবার। আবু বকরের স্ত্রী যখন মাছটা কাটা শুরু কইরা দিছে গো, বিসমিল্লাহ বইলা ভালো করে শুইনা নাও মা বোনেরা, আপনারাও ভালো করে শুইনা নান। দুনিয়ার বুকে যেই কাজটা করেন না কেন ওই কাজের শুরুতে বিসমিল্লাহ বলবেন। আমার নবী বলছে যেই কাজের শুরুতে বিসমিল্লাহ নাই ওই কাজের ভিতর বরকত নাই, যেই কাজের শুরুতে বিসমিল্লাহ আছে ওই কাজের ভিতর বরকত আছে। এইবার মাছটা পরিষ্কার কইরা যখন রান্না করব গো, চুলার উপরে তেলটা গরম কইরা যখন মাছ ছাইরা দেয়, তেল আর গরম থাকে না, চুলার আগুনও চলে না, বন্ধ হয়ে যায়। আবু বকরের স্ত্রী পারে না, ডাক দিয়ে কয় স্বামী গো কেমন মাছ আনলেন বুঝি না, জীবনে কত মাছ রান্না করলাম, এরকম তো কোনোদিন ঘটনা ঘটে নাই, আজকে কেমনে হইল বুঝে আসে না। আবু বকর কয় কি হয়েছে আমি দেখতে চাই। নিজে চেষ্টা করলেন তিনিও পারে না, ওমর চেষ্টা করে তিনিও পারে না। কারণটা কি? এই মাছ যখন ভাজি করা যায় না, এই মাছ রান্না করা যায় না রে ভাই, আমার নবী আইব। আবু বকরের মনটা বেজার, উমরের মনটা বেজার। আবু বকর উমর দুইজন দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দার কই নবী আইব আমার ভাবি, এমনে এমনে তো আসবে না, আমার নবীকে কেমনে বিদায় করব ভয় লাগে গেছে। দুইজনে চোখের পানি ছাইরা দিয়া নবীর প্রেমে শুধু কান্দে আর কয় নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো, চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আমার পাগল মন সারাক্ষণ নবী নবী করে, আমার পাগল মন সারাক্ষণ নবী নবী করে, আমার পাগল মন সারাক্ষণ নবী নবী করে। আমার নবীর প্রেমে পাগল হইয়া চোখের পানি ফেলায়া কান্দে গো, সময় পার হইয়া যায় রান্না করা হয় না। এদিকে আমার রহমাতাল লিল আলামিন নবী আয়েশা হাজির হইয়া যায়। আবু বকরের মন বেজার, উমরের মন বেজার। আমার নবী ডাকে দিয়া কয় আবু বকর তোমার মনটা কেন বেজার, উমর তোমার মনটা কেন বেজার? আবু বকর দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দে আর কয় নবী গো মায়ার নবীজি, আপনাকে আমি খাওয়াইতে চাইলাম, আমি আবু বকর আর ওমর দুইজন মিলা দাওয়াত দিলাম। ও মায়ার নবী গো, আমার আল্লাহর লীলা খেলা বোঝা যায় না, আপনাকে দাওয়াত দিয়ে আমরা দুইজন বাজারে যাই একটা ভালো মাছ কিনলাম। ও মায়ার নবী গো, এই মাছটা রান্না করা যায় না, এই মাছটা যখন চুলাই দেওয়া হয় গো নবী, চুলার আগুন বন্ধ হয়ে যায়, এই মাছটা কোনোভাবেই রান্না করতে পারি না। আল্লাহ ডাকে দিয়া কয় জিবরাইল, ও জিবরাইল, এই মাছের খবর আমার রহমাতাল লিল আলামিন নবীকে জানাইতে হবে। আল্লাহু আকবার। ও গো নবী প্যারা নবী তোমারি দরবার, যেথায় গেলে একবার যেতে চাই বারবার। ও গো নবী প্যারা
দরবার দু জাহানে চলে নবী তোমার জমিদারি আল্লাহ সব কিছুর মালিক তুমি বন্টনকারী আমরা নবীর ভিখারি ও নবী প্যারা নবী তোমারই দরবার যেতাই গেলে একবার যেতে চাই বারবার ও নবী প্যারা নবী তোমারই দরবার যেতাই গেলে একবার যেতে চাই বারবার দু জাহানে চলে নবী তোমার জমিদারি আল্লাহ সব কিছুর মালিক তুমি বন্টনকারী আমরা নবীর ভিখারি তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয় তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয় তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয় আল্লাহু আকবার তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয় তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয় তোমার মধ্যে যার কথা কি শেষ করিতে পারি তোমার মধ্যে যার কথা কি শেষ করিতে পারি খেজুর গাছের ডাল হয়ে যায় ধারালো তরবারি আমরা নবীর ভিখারি ও নবী প্যারা নবী তোমারই দরবার যেতাই গেলে একবার যেতে চাই বারবার ও নবী প্যারা নবী তোমারই দরবার যেতাই গেলে একবার যেতে চাই বারবার দু জাহানে চলে নবী তোমার জমিদারি আল্লাহ সব কিছুর মালিক তুমি বন্টনকারী আমরা নবীর ভিখারি চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার বন্ধুরা রে জিবরাইল কয় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবী গো আল্লাহর সালাম নিন আমি জিবরাইল আমিনের সালাম নিন ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আপনাকে ওই মাসের বিষয়ে জানাইতে চাই আমার নবী কয় জিবরাইল মাসের বিষয় কি জানাইতে চাও জিবরাইল কান্দে আর কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো এই মাছটা কেমন মাছ জানেননি এই মাছটা যেই নদীর মধ্যে ছিল ওই নদীর উপর দিয়ে একটা জাহাজ যায় ও মায়ার নবী গো ওই জাহাজের মধ্যে জিকির করা হয় আপনি নবীর দরুদ পড়া হয় এই মাছটা ওই দরুদ শোনার পরে এই মাছটা ওই জিকির শোনার পরে পাগল পারা হয়ে যায় ও নবী গো ওই মাছটা জিকির করে আপনি নবীর দরুদ পড়ে আপনি নবীর দরুদ এত সুন্দর করে পড়ে এই মাছটা দরুদ পড়ায় অবস্থায় বন্দী হয়ে গেছে গো এই মাছটা যখন দরুদ পড়ে ওই মুহূর্তে ছেলে জাল ফালাইছে ওই জালের মধ্যে মাছটা বন্দী হয়ে যায় এই দরুদ পড়ায় অবস্থায় মাছটা কান্দে আর কয় আল্লাহ আমি তো বন্দী হয়ে গেলাম দরুদ পড়া অবস্থায় বন্দী হয়ে যায় ও মায়ার নবী গো এই মাছটা দরুদ পড়া বন্দী হয়ে গেছে আর সেই মাছটা বাজারে উঠানো হয় এই মাছটা আবার আপনার সাহাবীরা কিনে আনে ও মায়ার নবী গো এই মাছটা কাটছে এই মাছটা পরিষ্কার করছে এই মাছটা যখন রান্না করতে যায় কারণ এটা তো সাধারণ মাছ নাই ও নবী গো এই মাছটার দুনিয়ার আগুন তো দূরের কথা এই মাছটা জাহান্নামের আগুনে পুড়বে না জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ
তাহলে দরুদের দাম আছে না নাই? জিকিরের দাম আছে। এই জন্য আপনারা বেশি বেশি করে দরুদ পড়বেন, বেশি বেশি করে জিকির করবেন। দেখেন মাছটা শুধুমাত্র জিকির করার কারণে, দরুদ পড়ার কারণে মাছটা এত দামি যে দুনিয়ার আগুন তো দূরের কথা, জাহান্নামের আগুনেও পুড়বে না। দুনিয়ার কোনো মানুষ যদি আল্লাহর জিকির করতে করতে, নবীর দরুদ পড়তে পড়তে যদি কোনো মানুষ মারা যায়, দুনিয়ার আগুন নয়, জাহান্নামের আগুনেও তাকে পুড়াইতে পারবে না। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমরা বেশি বেশি করে জিকির করব, দরুদ পড়ব, নবীর সম্মান নিয়ে আমরা বেশি বেশি করে চিন্তা ভাবনা করে নবীকে মহব্বত করব। আর নবীর মহব্বত এমনি এমনি হলে হবে না, নবীর মহব্বত শুধু মুখে বললে হবে না, অন্তরে লাগাইতে হবে। যেমন আমরা নামাজ পড়ি, নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। আজকে এসে দেখলাম এখানে জামাত চলতেছে, ওইভাবে শুরু করলাম। 5 ওয়াক্ত নামাজ আমরা অনেকেই কিন্তু ছাইরে দেই, পুরুষ তো দূরের কথা, মহিলারাও ছাইরে দেয়। নামাজের কোনো খবর নাই, দেখবেন নামাজের খবর নাই। এই যে আমরা যে যত যাই আমল করি না কেন ভাই, রাগ করেন না, 5 ওয়াক্ত নামাজ যদি নিয়মিত না পড়তে পারি, 5 ওয়াক্ত নামাজ যার ভিতরে নাই, মুখে মুখে মুসলমান বললে হবে না। আল্লাহর রাসূল বলছে, ওমর থেকে হাদিসটি বর্ণিত, আনি বনি উমর রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ঈমানা লিমান লা মানাতালাহু ওয়ালা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়ালা দীনা লিমান লা মানাতালাহু, ইন্নামা মাউদিউ সালাতি মিনাদ দীনি কামাউদিউর রাসি মিনাল জাসাদি। আল্লাহর রাসূল বলছে, ওমর থেকে হাদিসটি বর্ণিত, তিনি বললেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ঈমানা লিমান লা মানাতালাহু ওয়ালা সালাতা লিমান লা তুহুরা লাহু। আল্লাহর রাসূল বলছে, যার ভিতরে বিশ্বাস নাই, যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে ঈমান নাই। আর যার ভিতরে পবিত্রতা নাই তার ভিতরে নামাজ নাই। আর যার ভিতরে নামাজ নাই, আল্লাহর রাসূল বলছে, তার ভিতরে ইসলাম ধর্মই নাই। যার ভিতরে নামাজ নাই তার ভিতরে ইসলাম ধর্মই নাই। আর আমরা মনে করি যে কুরবানির গোশত না নিলে সে মুসলমান না, কুরবানির গোশত খাইলেই মুসলমান। কথা বলেন ঠিক কিনা? তো যার ভিতরে নামাজ নাই তার ভিতরে ইসলাম ধর্মই নাই। অথচ দেখেন মসজিদ দিছে এত সুন্দর করে টাইস করা, মসজিদ দিছে কত সুন্দর রং করা, এত সুন্দর মসজিদ করছে। আপনি ফজরের নামাজে যাবেন, আপনি ইশারের নামাজে যাবেন, মুসল্লি নাই। কি কথা ঠিক আছে? আপনারা তো করবেন না, কারণ 2-1 জন যাই হয়, অধিকাংশ লোকের ঘুম নাই। এই ময় মুরব্বীরাই যা প্রথম কাতারটা মোটামুটি হাফ কাতার পুরো করে, তারপরে আর একটা মুসল্লি নাই। কথা কোন ঠিক কিনা? এই যে মসজিদ বানাইছে এত সুন্দর, আপনি তালাশ করে দেখেন কথাগুলো, যদিও পুরনো কথা আমি বেশি বলি, পিছনের কথাগুলো বেশি বলি, একটা মাত্র কারণ, আগেকার জামানায় অভাব ছিল, খাবারের অভাব ছিল, কিন্তু মানুষের ভিতরে এত ভেজাল ছিল না। এখন খাবারের ভিতরে ঢুকছে ভেজাল, এখন মানুষের ভিতরেও ঢুকছে ভেজাল। ভেজাল ছাড়া দেখবেন মানুষ নাই। আপনি ঘুরে দেখেন প্রত্যেকটা মানুষের ভিতর ভেজাল। আপনি হুজুরের দাওয়াত দিবেন, সেখানেও যা দেখবেন ভেজাল আছে না নাই? রাগ করেন না, এগুলো বলতেই হয়। এই ভেজাল আমরা খাই, ভেজাল আমরা নিজেরাও হয়ে গেছি। আপনারা এই মুরব্বীরা যারা দেখবেন, এখনো অনেক মুরব্বী যারা আছে, এদেরকে দেখবেন শরীরটা এখনো তরুতাজা, দাঁতগুলো এখনো ক্লিয়ার। আমার বাপ বাইসে থাকতে, আমার বাপ ঘরে পড়ে গেছে, তাও দাঁত ক্লিয়ার ছিল। মরার 2 দিন আগেও মাছের মাথা খাইছে। এখন মানুষকে মাছ দিবেন, খাইতে চায় না, ছোট মাছ তো দেখতেই পারে না। কি কথা ঠিক আছে? নেই মহিলারা যদি আপনি বাজার থেকে ছোট মাছ কিনে আনেন, দেখবেন ওয়াপ ফুল হয়েছে, আছে না নাই? কথা কয় না। মুরব্বীরা দিয়ে যদি বাজার করেন যায়, মুরব্বী এখনো যারা মুরব্বী আছে জিগে দেখেন, তাকারে বাজারে পাঠাইবেন, বাজার কমসে কম 5 বার ঘুরে, মাছের বাজার পুরো 5 বার ঘুরে চিন্তা করে কোন মাছটা কেনা লাগবে। আর এই এখন বর্তমান ডিজিটাল কিছু মগার মগি বেরিয়েছে, ওরা বাজারে ঢোকা মাত্র যে দোকানে দেখে যে পাঙ্গাস মাছ ঠাস করে কিনে বাড়ি নিয়ে আসে। ওরা মাছ যাচাই করে না। মুরব্বী বাজারে যা মাছ যাচাই করে দেখে যে সবচাইতে ছোট মাছ কোনটা, যেই মাছ খাইলে পোলাবানের চোখের জ্যোতি বাড়বে। কথা কন ঠিক কিনা? তারা এই চিন্তা করে কেন? আর মহিলারা এটা দেখে মুখটা বেজার করে কই, এই মাছ কি কাটা যায়? মানে এগুলি তো কাটা ঝামেলা। ওরা আর এগুলি পছন্দ করে না। ওরা কয় কি কয়, এগুলি বাদ দিয়ে আমরা নিজেরাই বাজারে যাবো। এখন দেখবেন মহিলারা বাজার করে, আসে না নাই?
স্বামী ঘুম পারে, মহিলা বাজারে যায় মাছ কিনে, পাঙ্গাস মাছ 15 দিন 20 দিন একটা না 2 মাস খাওয়ার পরে কয় কি কে গ্যাস আছে না নাই? এগুলো করা যাবে না। ভালো করে শোনেন, পুরোনো দিনের কথা এই জন্যই বলি, আগেকার জামানার মানুষ ছিল সহজ সরল, তাদের ভিতরে এত ভেজাল ছিল না। কথা কোন ঠিক কিনা? আগেকার মানুষ এত ভেজাল বোঝে নাই। মসজিদ ছিল ছোট, মাটির ঘর ছিল, চটও ছিল না, চাড়াই বাইরে পড়ছে, তাও মুসল্লি দিয়ে ঘর ভরে গেছে। আর এদের ভিতর কিন্তু ভেজাল ছিল না, এত গুতাগুতি ছিল না মসজিদের ভিতরে। আর এখন প্রত্যেকটা মসজিদেই গুতাগুতি আছে না নাই? একজন কই চুক্কা টুবি, আরেকজন কই গোল টুবি, আরেকজন কই ফাটা টুবি, আছে না নাই? খালি ভেজাল আর ভেজাল। একটু কথা হইলে কই হ্যাঁ ও মসজিদে যাবো না, মসজিদে একটা তোল, আছে না নাই? এক গ্রামের ভিতরে এই কয়েক গ্রাম মিলে ছিল একটা জুমার মসজিদ, আর হ্যাঁ প্রত্যেকটা গ্রামে একটা নয়, এক একটা গ্রামে 60টাও দেখা যায়। আমার গ্রামে 5টা হয়েছে। তাহলে ওয়াজও তো ঠিক আছে। তাহলে এই যে মসজিদও বাইরে গেছে। আগেকার জামানায় মসজিদে যদিও মাটির ঘর ছিল, তাও মানুষ মসজিদকে ভালোবাসতো। আর এখন পাকা টাইস, ইমানটা আমাদের দুর্বল হয়ে গেছে। আজ মসজিদে মুসল্লি নাই। তাই ভাই 5 ওয়াক্ত নামাজ আমরা মসজিদে আদায় করবো। আল্লাহ রসুল বলছে যে আমার প্রতিটা ঘরে মনে চায় যে আমি যুবকদেরকে পাঠাইয়া দেই, আমার সাহাবীদেরকে পাঠাইয়া দিই, প্রত্যেকটা ঘরে আগুন দিয়া আমি ঘরগুলো জ্বালায় দিই। সাহাবীরা প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কারণ কি? বলে আমি এজন্যই জ্বালাইতে চাই, যাদের নামাজের মতো পরিস্থিতি আছে, অর্থাৎ নাবালক থেকে সাবালকে পরিণত হয়েছে, অথচ মসজিদে আসে না, নামাজ পড়ে না, আমি নবীর মন চাই ওই ঘরগুলো জ্বালাইয়া দিই। বলে তাহলে জ্বালানো কেন হয় না, বা আগুন কেন ধরান না? তখন বলতেছে প্রতিটা ঘরে এজন্যে আগুন দেওয়া হয় না, কারণ হলো ওই ঘরের ভিতর ছোট বাচ্চা আছে, মহিলারা আছে, যার কারণে এই ঘরটা ছাড় পাইছে। কথা কি বুঝতেছে? তাহলে কত গুরুত্বপূর্ণ কথা আল্লাহ রসুল বলছে যে যেই ঘরের মানুষ নামাজ পড়ে না ওই ঘরটাই জ্বালাইয়া দেওয়া হোক। আর এক সাহাবী, অন্ধ সাহাবী, কিতাবের ভিতরে আসছে, সহিহুল বুখারীর ভিতরে উল্লেখ করা হয়, অন্ধ সাহাবী বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো মসজিদে আসা কঠিন হয়ে যায়, যদিও দিনের বেলা যেমন তেমন, রাত্রে তো আমার আর আসা কঠিন, আমি তাহলে বাড়িতে পড়তে পারবো নি, আপনি নবী অনুমতি দিলে আমি বাড়িতে নামাজটা আদায় করব। আমার নবী কয় তোমাকে সে অনুমতিটাও দেওয়া হবে না। অন্ধ সাহাবী কয় হুজুর আমি তো চোখেও দেখি না, তাহলে কেমনে আসবো? আমার নবী বলেন মসজিদ থেকে শুরু করে তোমার বাড়ি পর্যন্ত একটা রশি টানাইয়া দাও, ওই রশি ধরে ধরে আসবে। তাহলে চিন্তা করেন নামাজ কত গুরুত্বপূর্ণ ইবাদত, অথচ আমরা সেই নামাজ পড়ি না। আজকে আমরা কুরবানি না দিলে, এই মুরব্বি এখন যতগুলো লোক আছেন যার যার বুকে হাত দিয়ে চিন্তা করে দেখেন আমার কথা সত্য কিনা। আপনি যদি সমাজের ভিতর কুরবানি না দেন আপনার লজ্জা লাগে কি লাগে না? সমাজের ভিতর লজ্জা লাগে, ঈদের মাঠে যাইতে লজ্জা লাগে, গরু কুরবানির সময় লজ্জা লাগে, মানুষের কাছে বলতে লজ্জা লাগে কুরবানি দেই নাই। কুরবানি না দিলে লজ্জা লাগে, অথচ কুরবানিটা ছাড় আছে। আল্লাহ সবার উপরে কুরবানি ওয়াজিব করে নাই, সবাইকে দিতে হবে এমন কিছু নাই, অথচ সেই কুরবানি না দিলে নিজের লজ্জা লাগে। আর 5 ওয়াক্ত নামাজ ধনী গরিব ফকির মিসকিন কাঙ্গাল সবার জন্য আল্লাহ ফরজ করে দিয়েছে, অথচ এই নামাজ ছাইরে দিয়া বুকের পাটা কি আকিস বিড়ি ধরে রাস্তা দিয়ে হাইটে যায়, মসজিদে আজান হয় ও বিড়ি ফেলায় না, আছে না নাই? আর একটু লজ্জা লাগে না। ভাই যেইখানে কোরআন নাই সেখানে শান্তি নাই। আজকে আমাদের সমাজের ভিতর দেখবেন প্রত্যেকটা ফ্যামিলিতে ঝগড়া, স্বামী স্ত্রীর ভিতর দ্বন্দ্ব, বউ শাশুড়ির ভিতর দ্বন্দ্ব। এর একটা মাত্র কারণ আমরা কোরআন থেকে সরে গেছি, ইসলাম থেকে বেরিয়ে গেছি। দেখেন বাদশাহী ছাইরা দিয়া জঙ্গলে যা মালিকরে তালাশ করে, তারা কিভাবে ইবাদত করছে, কিভাবে আল্লাহরে তালাশ করছে, ওই চিন্তা যদি করবার যাই তাহলে তো মনে হয় যে আমরা একজনও মুসলমান নাই। ভাই দীর্ঘ সময় কথা বলছি, আপনারা কি কষ্ট পাইছেন? আমি কি কারো বিরুদ্ধে কথা বলছি? আমি যতটুকু কথা বলেছি ভালোবাসার টান। আমি কাউকে মানে এই বিশেষ করে বাড়ির মাহফিলে আমি এরকমভাবে কথা বলি না যাতে মানুষ কষ্ট পায়। আমি চেষ্টা করি প্রতিটা মাহফিলে মানুষকে ভালোবাসা দিয়ে বোঝাতে। তাই আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলতেছি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, যাদের বাপ মা বাচ্চা আছে বাপ মায়ের খেদমত করবেন, আর যাদের বাপ মা মরে গেছে তাদের জন্য আত্মা ভরে দোয়া করবেন। বাপ মা হলো জান্নাত, বাপ মাই
জাহান্নাম। যদি ওই জায়গাটা আমরা হাসি ফুটাইতে পারি আল্লাহ খুশি, অথচ আমরা সেই জায়গায় না ফুটা অন্য জায়গায় দৌড় পারি। তো যাও, দীর্ঘ সময় কথা বলেছি, যদি আমার কথায় ভাষায় যদি কেউ কষ্ট পায় থাকেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর বাড়িওয়ালা যে উদ্দেশ্যে আয়োজন করেছে, এই আপনারা হয়তো চেনেন যে মাসুদ ভাই অত্যন্ত পরিচিত মানুষ, আমাদের ইউটিউবার। যাও, গতকালকে মাহফিলটা বৃষ্টির কারণে হতে পারে নাই, তা আজকে আল্লাহ কবুল করছে বিদায় সেভাবে হোক হয়েছে। তা ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে যতটুকু কথা বলেছি, এই কথার ভিতর দেয়া আল্লাহ তাআলা বাড়িওয়ালার মনের আশা পূরণ করুক। আমরা যারা এই মাহফিলে শ্রম দিয়েছি, সময় দিয়েছি, ভালোবাসা দিয়েছি এবং মোনাজাতের আগ পর্যন্ত অপেক্ষা করছি, আল্লাহ তাআলা উভয়কে কবুল করুক। সবাই গণ আমিন। আল্লাহ তাআলা আজকের মাহফিলের উসিলায় এলাকার কবরস্থানের যতগুলো মায়াত আছে আল্লাহ প্রত্যেকটা কবরগুলোকে জান্নাতের বাগান করুক। সবাই গণ আমিন। আচ্ছা, আল্লাহ করতে পারে কি পারে না, এই বিশ্বাস তো আমাদের আছে, কারণ ক্ষমতার মালিক কার? সব কিছুর মালিক আল্লাহ। আল্লাহ যদি এই মাহফিল হতে পারে ছোট মাহফিল, আমাদের চোখের সামনে দেখা যাচ্ছে ছোট, কিন্তু এই মাহফিলের ওসিলায় আল্লাহ মাফ করতে পারে কি পারে না? আল্লাহ যদি মাফ করে দেয় তাতে কি আল্লাহর লস যাইব, ক্ষতি হইব? তাহলে আল্লাহর লভ লাস কিচ্ছু নাই। আমরা এলাকার পুরো গ্রামবাসী যদি আল্লাহর ইবাদত না করি তাতেও আল্লাহর ক্ষতি নাই। আর আমরা যদি ইবাদত কইরা একেবারে মানে আসমান পর্যন্ত নেকি দিয়ে ঠেক খাওয়া যায় তাতেও আল্লাহর কোনো লাভ, কারণ আল্লাহর কি নির্বাচন আছে? আল্লাহর কি কোনো নির্বাচন নাই? অতএব আমরা ইবাদত করলেও আল্লাহর লাভ নাই, না করলেও আল্লাহর লাভ নাই। তাহলে আমরা যদি করি আল্লাহ খুশি হয়, না করলে আল্লাহ বেজার হয়। একটা মাত্র কারণ, আল্লাহ কয় আমি তোরে বানাইলাম, আমি তোরে আদর করে বানাইলাম, এই দুনিয়াতে আমি আল্লাহ পাঠাইলাম, অথচ সে আমি আল্লাহরে ভুলে যায় তুমি শয়তানকে খুশি করো। তোমাদের বিরোধিতা তো শয়তান প্রথমে করলো, আর তোমরাই সেই শয়তানকে খুশি করো, এই জন্য আল্লাহ বেজার হয়। আল্লাহকে বেজার করা যাবে না, আল্লাহ যেটা খুশি হবে সেটা আমাদের করতে হবে। তাহলে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো, আল্লাহকে রাজি ও খুশি করব, হালাল খাবো, হাসতে হাসতে আল্লাহর জান্নাতে যাব। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আপনি কি দেওয়া হয় নাকি? আমি বাড়ি আচ্ছা, যাই হোক, আমার পূর্বে আলোচনা করছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, খুবই ভালো লেগেছে। মারা গেছে এই বলি, আপনার শাশুড়ি বাবা মারা গেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, পরিপূর্ণভাবে কিভাবে শেখা যায় এটা একটু চেষ্টা করে শিখে নেবেন। 5 ওয়াক্ত নামাজ আমরা যেন সঠিকভাবে আদায় করতে পারি। আজকে আমি ফাতিহা শরীফ পড়বো, আপনারা শুনবেন, শুনলে আমি পড়লে যে সব, আপনি শুনলে একই সব পাবেন। আল্লাহ ভালোবেসে দিচ্ছে। যাই হোক, আমি পড়ি, আপনারা সকালে আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমি ফাতিহা শরীফ পড়ছি, আপনারা সকলে একসাথে মনে মনে শোনেন, নইলে পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আপনি দোয়া করেন, সকলে হাত তুলে বলেন আল্লাহুম্মা আমিন। রব্বানা রব্বানা ইয়া রব্বানা
সব গুনায়া মাফ কইরা দাও জীবনেরই সব গুনায়া ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে আজকের মাহফিল কবুল কইরা গো ও আল্লাহ নূর নবীর খাতিরে ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে জীবনের গুনাহ ক্ষমা কইরো রে ও আল্লাহ নূর নবীর খাতিরে ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে আল্লাহ গো মালিক তাকায়া দেখো রে আল্লাহ রাত্রি যত গভীর হয় হাটে বাজারের দোকান পাটের শাটার তত বেশি বন্ধ হয় আল্লাহ রাত্রি যত গভীর হয় তোমার রহমতের দোকানের শাটার তত বেশি খোলা হয় আল্লাহ তাকায় দেখো ও মাবুদি গো বাড়িওয়ালা ইউনুস ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই ও মাবুদ এত সুন্দর কোরআনের বাগান সাজাইছে জান্নাতের বাগান সাজাইছে মনে বড় আশা নিয়া আল্লাহ গো এই প্যান্ডেলের ভিতরে মাওলা মুরব্বী বাবারা যুবকের দলেরা কচিকা সারা পরদানিশি অবলা সবলা মা ও বোনেরা সহ তোমার শাহী দরবারে হাত বাড়াইছি আল্লাহ গো মালিক খালি হাতে হাত বাড়াই নয় আল্লাহ গো গত রাত্রে মাহফিল সাল্লাল্লাহু হতে পারে না আজকে পাগলরা তোমার ডাকে সাড়া দিয়া ও মাবুদ তোমাকে ভালোবাসে আল্লাহ আজকে সাড়া দিয়েছে যারা আল্লাহ গো এরা তো একজন খালি হাতে হাত বাড়াই নাই এই মাহফিল শুরু থেকে শেষ পর্যন্ত যতটুকু আলোচনা হয়েছে আল্লাহ বলো বলে টিকাটা গোসল বেয়াদবি মাফ কইরা সবটুকু সোনার মদিনায় কামলিওয়ালার রওজায় পৌঁছায়া দাও আল্লাহ বাবা তোমার থেকে শুরু করে আজ পর্যন্ত যতগুলো নরনারী বিদায় নিয়েছে রে মাওলা অনেকের জনম দুঃখী মা আল্লাহ অনেকের বাবা নাই মাও কান্দে বাবা কান্দে আল্লাহ খবর শুনিয়া আহারে রোদের বেটা বিটি দেখলাম আসিয়া কত কষ্ট কইরা রে বাবা রাখছিলাম তোমার কোন পরাণে তুমি বাবা ভুইলা রইছো আমারে মাবুদ জানিলা কার মা যেন কান্দে কার বাপটা যেন কবরে কান্দে আর কই বেটা রে তোদের কাছে একটা পাঞ্জাবি চাইলাম না ও বেটা তোদের কাছে একটা লুঙ্গির আবদার করি না রে বেটা একটা টুপির আবদার করি না রে বেটা একটু দোয়া কর
পাওয়া যায় না। আল্লাহ এই পাগলি মায়ের মতো ভালোবাসা এই পৃথিবীর জমিন আর কেউই দিতে পারে না। মাবিনে বান্ধব নাই রে, মাবিনে বান্ধব নাই রে, এই জগৎ জুড়িয়া ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া, ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া। ও মাবুদ গো, বাপটা কত ভালোবাসতো। বাপটা বাজারে যাই একটা ভালো কিছু খাবার দেখলে নিজে না খাইয়া সন্তানের জন্য নিয়ে আইতো। আল্লাহ গো, এই দরদের আব্বাকে যেন হারাইছে। আল্লাহ মিডিয়ার মালিক মাসুদ ভাই, আল্লাহ গো বাবার জন্য দয়া চাই।